জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন অনেকেই। এই উত্তেজনায় অন্য কোনো শক্তির ইন্ধন আছে কিনা তাও এই মুহূর্তে সাধারণ নাগরিকদের আলোচনার কেন্দ্রে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হুয়াইকং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। একই সময়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করেছে বিজিবি। 11 জানুয়ারি সকাল থেকে হুয়াইকং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যদের আটক করা হয়। বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মুখে তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিল। এ ঘটনায় 53 জন সশস্ত্র গোষ্ঠীর সদস্যের পাশাপাশি এক বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যাদেরকে পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মাঝে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন আরশা ও নবী হুসাইন বাহিনীর 3 জন। সীমান্তে উত্তেজনা চলছে এমন খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার মিয়ানমার থেকে ছোড়া বুলেটে বাংলাদেশি এক শিশু নিহত হওয়ার পর সোমবার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক যুবকের পা উড়ে যায়। প্রাণ বাঁচাতে শত শত আরশা সদস্য অনুপ্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্ত অনিয়ন্ত্রিত হয়ে পড়ার আশঙ্কায় কড়া নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে দেশপ্রেমিক বিজিবি। নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করার যে শপথ তারা নিয়েছেন, তার প্রভাব তাদের কথা ও আচরণে। কোনো কিছুর বিনিময়ে দেশের 1 ইঞ্চি মাটিও অরক্ষিত হতে দেয়া হবে না। গত কয়েকদিন ধরে টেকনাফের হুয়াইকং সীমান্তের উপরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ চলছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির উপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে। 2024 সালের ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন প্রান্তে বাংলাদেশ লাগোয়া 271 কিলোমিটার সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আরাকান আর্মি। সীমান্ত উত্তেজনায় নির্ঘুম রাত কাটছে স্থানীয় বাসিন্দাদের। তারা তাদের ছোট শিশু ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা। কেউ কেউ ছুটছেন পাকা দালানের খোঁজে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরশা, আরএসও এবং নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান এই তীব্র সংঘর্ষের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়। ফলে টেকনাফের হুয়াইকং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।